আমি বানিয়ে বলছি না, আল্লাহর বান্দারা বানিয়ে বলছি না। আল্লাহর নবী বলেন, ইদা উদিয়াল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। আল্লাহর নবী বলেন, উম্মত, যখন তুমি ইন্তেকাল করবা, দুনিয়ার জমিন থেকে যখন চলে যাবা, তোমাকে যখন অন্ধকার কবরে শোয়ানো হবে, তোমার টাকা পয়সা, বাড়ি গাড়ি, অর্থ বিত্ত, তোমার সন্তান সন্ততি, পরিবার, তোমার বন্ধু বান্ধব, তোমার ঘনিষ্ঠ জন, তোমার সহকর্মী, কেউ তোমার সাথে কবরে যেতে পারবে না। পারবে? সবাই শুধু মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই দোয়া পড়ে কবরের উপরে মাটি দিয়া সবাই যার যার মতো চলে আসবে, ঠিক কিনা? আপনাকে আমাকে কবরের মধ্যে শোয়ানো হবে, যেই কবরের নাই কোনো জানালা, নাই কোনো দরজা, যে কবরে নাই কোনো বাতি, নাই কোনো সাথী, নাই কোনো বিছানা। গতকালকে একটা হাদিস পড়লাম, আল্লাহ রাসূল সাহাবীদেরকে বলেন, ও সাহাবীরা, দুনিয়ার মানুষ যদি জানতো তারা মৃত্যুর পরে তারা কোথায় যাচ্ছে, কোথায় তাদের গন্তব্য হবে, এটা যদি তারা বুঝতো, উপলব্ধি করত, তারা খাওয়া দাওয়া ছেড়ে দিত। তাদের দ্বারা দুনিয়ার কোনো কাজ কর্ম হতো না, ব্যবসা বাণিজ্য হতো না। কবর এমন এক ঘর, কবর এমন এক ঘর, এই কবর প্রতিদিন আমাদেরকে ডাকে আর কবে, ইয়া বনি আদম, এ বনি আদমের সন্তানেরা, আনা কবরুল ওয়াহিদা, আমি কবর হলাম একাকিত্বের ঘর, আনা কবরুল গুরফা, আমি কবর হলাম অন্ধকার ঘর, আনা কবরুত তুরাব, আমি কবর হলাম মাটির ঘর। এই কবরে আসার আগে তোমরা বিছানা নিয়ে আইসো, বিছানা সারায় শোনা। এই কবরে আসার আগে তোমরা বাতি নিয়ে আইসো, বাতি ছাড়ায় শোনা, কারণ কবর হলো অন্ধকার, ঠিক কিনা বলেন? এই কথা শোনার পরে আল্লাহ রাসূলের সাহাবীরা তাদের চোখ দিয়া ঝরঝর করে পানি পড়তেছে। আল্লাহ নবী সাহাবীদের চোখের পানি দেখা বুঝতে পারছেন সাহাবারা টেনশনে পড়ে গেছে, পেরেশান হয়ে গেছে, কিভাবে ওই কবরে থাকবো। আল্লাহ নবী বলে, সাহাবীরা চিন্তা করো না, টেনশন করো না, ভয় পেও না। যদি তোমরা আল্লাহর কোরআনকে মহব্বত করতে পারো, আল্লাহর কোরআন অনুযায়ী চলতে পারো, আল্লাহর কোরআনকে ভালোবাসো, তাহলে ওই কবরের মধ্যে তোমাদেরকে নূরের পর বিছিয়ে দেওয়া হবে, জান্নাতের বিছানা তোমাদেরকে বিছিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। ইদা উদিয়াল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। আল্লাহ নবী বলে, উম্মত, যদি দুনিয়ার জমিনে তোমরা কোরআনকে ভালোবাসো, কোরআনকে মহব্বত করো, কোরআন অনুযায়ী চলতে পারো, উম্মত, তোমাদেরকে কবরে শোয়ানোর সাথে সাথে আল্লাহর কোরআন তোমাদের কবরে যায়া তোমাদের কবরটাকে আলোকিত করবে। ও যুবক মুসলমান, এই দুনিয়ায় কোন রাজা, বাদশা, আমির, ওমারা কেউ থাকতে পারে নাই, ঠিক কিনা বলেন? যে কোনো সময় মৃত্যু আমাদেরকে পাকড়াও করবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। পৃথিবীর প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, ঠিক কিনা বলে? মৃত্যুর যন্ত্রণা কতটা ভয়ঙ্কর, সহজে রূহ বের হতে চায় না, সহজে আত্মা দেহ থেকে বের হতে চায় না। চোখের সামনে গরুটা যখন কোরবানি দেওয়া হয়, গরুটা জবাই করা হয়,
রু বের হওয়ার সময় গরুটা কত ছটফট করে, করে কি করে না? দুই পা জাপটায় গরু, দুই পা জাপটায়, বোবা বলতে পারে না, দুই পা জাপটায় বলতে পারে না, গরুর চোখ দিয়া পানি চলে আসে, ঠিক কিনা বলে? কান্না কইরা দেয়। এত কষ্ট দেহ থেকে রু বের হতে, এত কষ্ট দেহ থেকে রু বের হতে রে বাবা। ও যুবক, আল্লাহ রাসূল যখন মৃত্যুর আলোচনা করতেছিলেন, সাহাবায়ে কেরাম ভয় পেয়ে গেলেন। আল্লাহর নবী বলে, সাহাবীরা রে, মৃত্যুর যন্ত্রণা এতটা ভয়ঙ্কর, এতটা কষ্ট পৃথিবীতে কোন মৃত্যুর যন্ত্রণার মতো এত কষ্টদায়ক কোন যন্ত্রণা হতে পারে না। মৃত্যুর যন্ত্রণা এতটা ভয়ঙ্কর। আল্লাহ রাসূল বলেন, একটা জ্যান্ত বকরি থেকে যদি তাকে জবাই না কইরা তার চামড়া টেনে টেনে খসানো হয়, একটা জ্যান্ত বকরি যতটুকুন কষ্ট পায় তার থেকে আরো কোটি কোটি গুণ একটা মানুষ কষ্ট পায়। একটা মানুষ মরার পরে তার পুরো শরীরটা ব্যথা হয়ে যায়। এই কারণে মৃত ব্যক্তিকে বলা আছে জোরে ধরা যাবে না, তাকে আস্তে ধরতে হবে, তার পুরো শরীর ব্যথা হয়ে যায়। আল্লাহ, হযরত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, নবী হে আমার, বলেন প্রত্যেকটা মানুষেরই কি মৃত্যুর যন্ত্রণা এতটা ভয়ঙ্কর হবে? আল্লাহর নবী বলেন, না না, যারা মুমিন হবে, যারা আল্লাহর ওলি হবে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, এই মানুষগুলো যখন মারা যাবে, আল্লাহ তাআলা মালাকুল মউত আজরাইলকে ডাক দিয়া বলে, হে মালাকুল মউত আজরাইল, শোন, আমার অমুক বান্দা, আমার পেয়ারা বান্দা কোনোদিন নামাজ ছাড়ে নাই, কোনোদিন আমার হুকুম ছাড়ে নাই, আমার বিধান ছাড়ে নাই, কোরআন তেলাওয়াত ছাড়ে নাই। আমার বান্দা যখন কোনো কোরআনের মজমা হতো, আমার বান্দা দৌড়ায় দৌড়ায় কোরআনের মজমায় চলে যেত। আজকে আমার এই পেয়ারা বান্দাটা দুনিয়ার জমিন থেকে আমার জিম্মায় চলে আসবে, সে আমার মেহমান। আল্লাহু আকবার। আমি রব আমার বান্দার সাথে সাক্ষাৎ করব। আমার আদরের বান্দা দুনিয়ার জমিনের সংক্ষিপ্ত সফর শেষ কইরা চিরদিনের জন্য আমার কাছে চলে আসবে, ঠিক কিনা বলে? ফেরেশতারা রে, আমার ওই বান্দার জান কবজ করতে যাবি, শোন ফেরেশতা মালাকুল মউত আজরাইল, আমার ওই বান্দার জান কবজ করতে যাবি, সাবধান, আমার ওই বান্দা যাতে কোনো কষ্ট না পায়। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওগো আল্লাহর নবী, কিভাবে নেককারদের জান কবজ করা হয়? আল্লাহর রাসূল বলেন, যখন কোন নেককার বান্দার জান কবজ করার জন্য মালাকুল মউত আজরাইল দুনিয়াতে আসে, আল্লাহ তাআলা বলে, এ মালাকুল মউত আজরাইল, আমার বান্দার জান কবজ করতে যাবা, জান্নাত থেকে একটা সাদা শুভ্র রুমাল নিয়ে যাও, আর জান্নাত থেকে একটা জান্নাতের সুগন্ধি নিয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। কারণ ফেরেশতারা হলো পবিত্র, তারা অপবিত্রতা পছন্দ করে না। রাসূলের সাহাবী সালমান ফারসি, নাম শুনছেন? সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের আগে তার খাদেমকে বলতেছে, খাদেম আমার জন্য একটা কেচি নিয়ে আসো। তার খাদেম একটা কেচি নিয়ে আসলেন, বললেন আমার মোজগুলো ছোট করে দাও, কারণ কিছুক্ষণ পরে আমার মৃত্যু হয়ে যাবে, ফেরেশতারা আমার সাথে সাক্ষাৎ করতে আসতেছে। আল্লাহু আকবার। তার মোজগুলো কেটে দেওয়া হলো, তিনি পবিত্র হয়ে গেলেন। শুধু পবিত্র হলো না, তার ঘরের ভিতরে সুগন্ধি ছিল। হযরত সালমান ফারসি বললেন,
এই সুগন্ধিগুলো আমার পুরা ঘরের চতুর সাইডে মাখায়া দাও। ওই সুগন্ধিগুলো পুরা ঘরের চতুর সাইডে মাখিয়ে দেওয়া হলো। এবার সুগন্ধি থেকে সুগন্ধ বের হতে লাগলো। সালমান ফার্সি বলেন, একটু পরে আমার সাথে মালাকুল মউত আজরাইল সাক্ষাৎ করতে আসবে, আমার জান কবজ করতে আসবে। আমার জান কবজ করার জন্য শুধু মালাকুল মউত না, ফেরেশতারা আমার জান কবজ করার জন্য মালাকুল মউত আজরাইলের সাথে আরো ফেরেশতারা আসবে। আল্লাহু আকবার। যারা নেককার বান্দা তাদের জান কত আসানের সাথে কবজ করা হয়, তার আত্মাটা কত সহজে বের করা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন মালাকুল মউত আজরাইলকে বলে, যাও জান্নাত থেকে একটা সাদা শুভ্র রুমাল নিয়ে যাও আর একটা সুগন্ধি নিয়ে যাও। এবার মালাকুল মউত আজরাইল জান্নাত থেকে একটা সাদা শুভ্র রুমাল নিয়ে আসি, আর একটা জান্নাত থেকে খুশবু নিয়ে আসি। এবার খুশবু নিয়ে আসার পরে মালাকুল মউত আজরাইল ওই আল্লাহর পেয়ারা বান্দার সামনে আইসা যখন বসে, তখন বলে, শোনো, তোমার জন্য সুসংবাদ হলো, এখন তুমি দুনিয়ার সফর শেষ করে আল্লাহর জিম্মায় চলে যাবি, তুমি আল্লাহর মেহমান হবে। চিন্তা করো না, আমি তোমার জান কবজ করতে আসছি, তুমি ভয় পেও না, আমি তোমার আত্মাটা রূহটা বের করে নিব। এই কথা শোনার পরে সে ভয় পেয়ে যায় যে আপনি আমার রূহ বের করবেন, আমি তো ভয় পাবো। আজরাইল বলে, না, ভয় পাবা না, এই যে দেখো আমি তোমার জন্য জান্নাত থেকে শুভ্র রুমাল নিয়ে আসছি, জান্নাত থেকে আমি তোমার জন্য সুগন্ধি নিয়ে আসছি, সুগন্ধি। আপনার যখন অপারেশন হয় তখন একটা অ্যানেস্থেসিয়া লাগায় না? অ্যানেস্থেসিয়া লাগালে সেই জায়গাটা অবশ হয়ে যায়, সেখানে কাটলেও আর টের পাওয়া যায় না। আবার মানুষ অসুস্থ হয়ে ডক্টরের কাছে যায়, ইনজেকশন দেখলে ভয় পায় না? ডক্টরকে বলে, ডাক্তার ইনজেকশন দেখলে আমি ভয় পাই। বলে, ভয় পায়েন না, পিঁপড়ার কামড়ের মতো একটু ব্যথা পাইবেন, এর চেয়ে বেশি না। আপনি শুধু একটু 2 সেকেন্ড শুধু একটু ধৈর্য ধরেন। ডক্টর তাকে অভয় বাণী সাহস দিতে দিতে ইনজেকশনটা তার শরীরে পুশ করে, ঠিক কিনা বলেন? ব্যথা পায় না। আর কিছু ডাক্তার আছে বলে, এত নড়াচরণ করেন কেন, চুপ করে বহেন। সে সুই না ঢুকাইতে মনে হয় কলিজা ছিদ্র হয়ে যাইতেছে, আছে না? কিছু ডাক্তারের ব্যবহার এত খারাপ, বলে এত নড়াচড়া করেন কেন, চুপ করে বহেন। সুই না ঢুকাইতে মনে হয় একবারে ঢুকাই দিছে। আবার কিছু ডাক্তার ভালো ব্যবহার করে, বলে চাচা ভয় পায়েন না, চাচি ভয় পায়েন না। কি ভয় পান? আপনি টেরই পাবেন না, আপনি হাতটা আমার কাছে দেন। ওই ডাক্তারের ইনজেকশনে ভয় পাওয়া যায় না, ব্যথাও লাগে না, ঠিক কিনা বলেন? ঠিক ঠিক। মালাকুল মউত আজরাইল আইসা বলবে, আল্লাহর বান্দা ভয় পাও না, এই যে দেখো আমি তোমার জান কবজ করার জন্য জান্নাত থেকে একটা শুভ্র রুমাল নিয়ে আসছি, আর একটা সুগন্ধি নিয়ে আসছি, তুমি টের পাবা না, তুমি টের পাবা না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 30 পারায় সূরাতুল ফাজরের মধ্যে সে কথাই বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। এবার মালাকুল মউত আজরাইল ওই জান্নাতি ব্যক্তির নাকের কাছে নিয়ে একটু জান্নাতের খুশবু ধরবে, জান্নাতের সুগন্ধি ধরবে। মানুষ সুগন্ধি আর খুশবু নাকে লাগায়া কি করে? একটা টান মারে না? টান মারার চোটে তার চোখ দুইটা বন্ধ হয় না? সুগন্ধি লাগানোর পরে এত ঘ্রাণ, এত সুগন্ধি, এত মজার ঘ্রাণ, এক টান মারে, টান মারলে মনে হয় চোখ দুইটা বন্ধ হয়ে গেছে। ঠিক মালাকুল মউত আজরাইল ওই জান্নাতি ব্যক্তির নাকের কাছে জান্নাতের সুগন্ধি ধরবে আর একটা টান মারবে, এক টানে সে ঘুমায় যাবে। আর ঘুমের ঘরে মালাকুল মউত তার রূহটা বের করে নিয়ে যাবে, কোনো টের পাবে না, কোনো টের। শুধু এখানেই শেষ না, যারা আল্লাহর পেয়ারা বান্দা হবে ইন্তেকালের সাথে সাথে আল্লাহ তাআলা তাদের জন্য তার কবরের ভিতরে জান্নাতের বিছানা বিছায় দিবে। আল্লাহ তাআলা দেখাবে যে বান্দা তুই একটু পরে এই কবরে আসবি, তোর জন্য আমি জান্নাতের বিছানা বানায় রাখছি। সুবহানাল্লাহ। কোনো চিন্তা লাগবে? টেনশন লাগবে না?
তখন মানুষ হাসে। এই কারণে দেখবেন কিছু মানুষ মৃত্যুর সময় মুচকি হাসি দেয়। মৃত্যুর সময় কি করে? মুচকি হাসে। হাসি অবস্থায় তাদের মৃত্যু হয়। কারণ কি? কারণ আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ইন্তেকালের সময় মুচকি মুচকি হাসতেছেন। মৃত্যুর 3 দিন পরে তার সন্তান স্বপ্ন দেখলেন আর বললেন, ইয়া ওয়ালিদ, ও আমার সম্মানিত পিতা, আমি দেখলাম মৃত্যুর সময় আপনি মুচকি মুচকি হাসেন, কারণ কি? আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলে, বাবা রে, দুনিয়ার জমিনে আমি কোনোদিন নামাজ ছেড়ে দেই নাই, কোনোদিন নামাজ কাজা করি নাই, আমি আমার রবের সাথে নাফরমানি করি নাই, আমি আমার রবের হুকুম মেনেছি, রবের গোলামি করেছি। এই কারণে ইন্তেকালের সময় আল্লাহ তাআলা আমার চোখের সামনে জান্নাতের চিত্রটা তুলে ধরেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে আমি মৃত্যুর সময় মুচকে মুচকে হাসতেছিলাম। এ সন্তান, আমার গোত্রের মানুষকে বলে দিও, আল্লাহ তাআলা জান্নাতে আমাকে সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ। আর যারা বদকার হবে তাদের জান কবজ করার জন্য মালাকুল মউত একটা লোহার রড নিয়ে আসবে। কে নিয়ে আসবে? লোহার রড নিয়ে সুদখোর, ঘুষখোর, হারামখোর, বেনামাজিদেরকে পিটায়া পিটায়া তাদের রূহ বের করা হবে। পিটায় পিটায় তাদের রূহ বের করা হবে। এত সোজা না রে বাবা, এত সোজা না। মালাকুল মউত আজরাইল আইসা বলবে, আজকে তোর সময় শেষ, অনেক নাফরমানি করছস, নামাজ পড়স নাই, আল্লাহর দিন মানুষ নাই, মসজিদের মিনার থেকে আজান দিছে, মসজিদে যাস নাই, ঘাড় বেঁকা কইরা চায়ের দোকানে বইসা বইসা 3 ঘন্টা বাংলা সিনেমা দেখছস, 10 মিনিটের জন্য মসজিদে দেয়া আল্লাহর কদমে সেজদা দাস নাই, ঠিক কিনা বলে? এ নাফরমান, আজকে তোর শেষ দিন। কিছু মানুষকে নামাজের কথা বললে বলে, হুজুর আর কয়দিন পরে পড়ুম না। দাড়ি রাখার কথা বললে বলে, হুজুর আর কয়দিন পরে দাড়ি রাখুম, আর একটু বয়স হোক। আরে মিয়া, তুমি যে আর কয়দিন বাঁচবে এটার কোনো গ্যারান্টি আছে কিনা? আছে? কত ইয়াং মেন এখন হঠাৎ করে স্ট্রোক করে মারা যাচ্ছে। ইয়াং মেন, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল বলছেন, শেষ জামানায় মানুষ হঠাৎ করে মারা যাবে। কেন মারা যাবে? মানুষ গুনাহ করতে করতে, নাফরমানি করতে করতে তাদের গুনাহ এমন পর্যায়ে চলে যাবে, জমিন তাদের গুনার ভার সইতে পারবে না। দেখেন বাংলাদেশে কিন্তু স্ট্রোকের হার সবচেয়ে বেশি। ইয়াং ইয়াং যুবকগুলো মারা যাচ্ছে। বলতে পারেন, হুজুর ভেজাল খাওয়ানোর কারণে, সয়াবিন তেল খাওয়ানোর কারণে হার্ট ব্লক হয়ে মারা গেছে। এটা তো ধরলাম বৃদ্ধ মানুষের কথা, 50-60 যাদের বয়স, কিন্তু এমনও যুবক আছে 20 বছরের যুবক হঠাৎ করে স্ট্রোক করে মারা যাচ্ছে, ঠিক কিনা বলেন? আকস্মিক মৃত্যু হচ্ছে। এগুলো হচ্ছে আল্লাহর সাথে নাফরমানি করার কারণে। আমরা নামাজ পড়ি না, দিন মানি না, ইসলাম মানি না, আল্লাহর হুকুম মানি না, ঠিক কিনা বলেন? এই কারণে আল্লাহ রাসূল বলছে, উম্মত, তোমরা আল্লাহ তাআলার কাছে ভালো মৃত্যু কামনা করো। আল্লাহ তাআলা আপনি আমাদেরকে ঈমানি মৃত্যু দিয়েন, জান্নাতি মৃত্যু দিয়েন, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল এই দোয়া করতে বলছে, আল্লাহ তাআলা আপনি আমাদেরকে ঈমানি মৃত্যু দিয়েন, আমলের মৃত্যু দিয়েন, ঈমান নিয়ে যেন আপনার সাথে সাক্ষাৎ করতে পারি, আল্লাহ তৌফিক দিয়ে দিন। কিন্তু যারা নামাজ পড়ে না তাদের ঈমান দুর্বল হয়ে যায়। তাদের ঈমান কি হয়ে যায়? দুর্বল হয়ে যায়। বেনামাজির ঈমান দুর্বল হয়ে যায়। মৃত্যুর সময় বেনামাজিদেরকে সবচেয়ে বেশি শাস্তি দেওয়া হবে, ঠিক কিনা বলেন? যারা নামাজ পড়ে না তাদের কোনো দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। যারা নামাজ পড়ে না তাদের দোয়া আল্লাহর দরবারে, তাদের দান সদকাও কবুল হয় না। আপনি কি মনে করছেন নামাজ পড়বেন না আর কোটি কোটি টাকা দিয়ে মসজিদ মাদ্রাসা বানায়া আপনি ঘুষ দিয়ে জান্নাতে চলে যাবেন? এত সোজা না। আপনি যদি নামাজ না পড়েন আপনার কোনো দান সদাকাও কাজে আসবে না, ঠিক কিনা বলেন? আপনি যদি নামাজ না পড়েন, আপনার মাও যদি আপনার জন্য দোয়া করে সেই দোয়া কবুল হবে না।
আপনি যদি নামাজ না পড়েন, মক্কা শরীফের ইমাম যদি আপনার জন্য দোয়া করে, সেই দোয়াও কবুল। কারণ কি রে বাবা? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেওয়া হবে, ঠিক কিনা বলে? যারা নামাজি হবে তাদের মৃত্যু হবে একেবারে সহজ আসানের সাথে। যারা নামাজি হবে তাদের মৃত্যু হবে জান্নাতি মৃত্যু, সুবহানাল্লাহ বলে। আর যারা বেনামাজি হবে, বেনামাজিদের মৃত্যু হবে ক্ষুধার্ত অবস্থায় আর পিপাসার্ত অবস্থায়। এই শোনেন, বেনামাজির মৃত্যু হবে ক্ষুধার্ত অবস্থায় আর পিপাসার্ত অবস্থায়। যারা নামাজ পড়বে না, আল্লাহ রাসূল বলছেন এই যারা নামাজ পড়বে না এই সমস্ত মানুষ ক্ষুধার্ত অবস্থায় মারা যাবে। মারা যাওয়ার সময় তারা পিপাসায়, পানির পিপাসায় কলিজা শুকায়া যাবে। বেনামাজিদের দুনিয়াতে শাস্তি। বেনামাজিদের আল্লাহ রাসূল বলছেন যারা নামাজ পড়ে না, হাসরের ময়দানে আমি নবী তাদেরকে উম্মত বলে পরিচয় দিব না। সুপারিশ তো দূরের কথা। এই কারণে বাবারা আমার, যুবকরা আমার, যদি আমরা আসানের মৃত্যু পেতে চাই, শান্তির মৃত্যু পেতে চাই, জান্নাতে যেতে চাই, তাহলে আমাদেরকে আল্লাহর হুকুম মানতে হবে, ঠিক কিনা বলে? মৃত্যুর জন্য যদি আমরা প্রস্তুতি নিতে চাই তাহলে আজকে থেকে আমাদেরকে নামাজ ধরতে হবে। আজকে থেকেই, এখন থেকেই। যারা নামাজ পড়েন নাই, এশারের নামাজ বাড়িতে যাই আগে নামাজ ধরবেন। নামাজ ধরবেন, নাইলে বাঁচতে পারবেন না। এই সমাজে এমনও মুসলমান আছে জীবনেও কোনোদিন নামাজ পড়ে না, আছে কি আছে না? ওরা ভাত খায় কিভাবে আমার মাথায় ধরে না। কিভাবে ওরা দুনিয়াদারি করে আমার মাথায় ধরে না। নামাজ না পড়লে তো খাবার হজম হওয়ারই কথা না। এই কারণে দেখবেন বেনামাজিরা যতই আরামে থাক না কেন, তাদের কিন্তু আসলে শান্তি নাই। হারামের ভিতরে শান্তি নাই। কোটি কোটি টাকার মালিক, নামাজ নাই, দিন নাই, ধর্ম নাই, আসলে শান্তি নাই। একটার পর একটা বিপদ লাইগাই আছে, পেরেশানি লাইগাই আছে। কথা কন, লেগে আছে। এই কারণে বাবা আল্লাহ রাসূল বলছেন, উম্মত তোমরা যদি জান্নাতে মৃত্যু পেতে চাও, তোমরা যদি বিনা হিসাবে জান্নাতে যেতে চাও, মৃত্যুর সময় মালাকুল মউত তোমাদের সাথে ভালো ব্যবহার করুক, মৃত্যুর সময় মালাকুল মউত তোমাদের সাথে সুন্দর আচরণ করুক, এমন মৃত্যু যদি তোমরা পেতে চাও তাহলে দুনিয়ার জমিন থেকে তোমরা প্রস্তুতি নাও, ঠিক কিনা বলে? এবার আল্লাহর বান্দারা, যখন মানুষের মৃত্যু হয়ে যায়, যদি তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে আর আল্লাহর কোরআন পড়ে, তাদেরকে কবরে শোয়ানোর সাথে সাথে আল্লাহর কোরআন তাদের কবরে যায় হাজির হয়ে যায়। অন্ধকার কবর, কোরআন যায় তার মাথার সামনে দাঁড়ায় থাকে। কোরআন মাথার সামনে দাঁড়ায় তার কবরটাকে আলোকিত করে। ঠিক কিছুক্ষণ পরে 2 জন ফেরেশতা আসে তাকে 3টা প্রশ্ন করতে। কয়জন? 2 জন ফেরেশতা আসে। আয়েশা তাকে 3টা প্রশ্ন করে, মার রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা। এবার আল্লাহর কোরআন প্রশ্ন করে, মিন আইনা জিতা, তোমরা কোত্থেকে এসছো? বলে জিতু মিনাল আরশ, আমরা আরশ থেকে আসছি। জিনা মিনাল আরশ, আমরা আরশ থেকে আসছি। কেন এসছো? বলে আমরা এই ব্যক্তিকে 3টা প্রশ্ন করার জন্য আসছি। আল্লাহর কোরআন বলবে তোমরা কবর থেকে বের হয়ে যাও, এই ব্যক্তিকে 3টা প্রশ্ন আমি তোমাদেরকে করতে দিব না। ফেরেশতারা বলে কেন করতে দিবেন না? আমরা তো আল্লাহ তাআলার বিশেষ বাহিনী ফেরেশতা, আমাদের কাজ হলো এই ব্যক্তিকে 3টা প্রশ্ন করা। আল্লাহর কোরআন বলবে না না না, আমি প্রশ্ন করতে দিব না, তুমি কবর থেকে তোমরা বের হয়ে যাও। তখন ফেরেশতারা যেতে চাবে না। এক পর্যায়ে ফেরেশতাদের সাথে আল্লাহর কোরআনের সাথে ঝগড়া লেগে যাবে। আল্লাহর কোরআন আর ফেরেশতা ঝগড়া করবে। আল্লাহর কোরআন বলবে যাও, প্রশ্ন করতে পারবা না। ফেরেশতারা বলে কেন পারবো না? বলে না পারবা না, আমি তার কবরে আছি। এক পর্যায়ে ফেরেশতারা প্রশ্ন করবে, কি আপনার পরিচয়, এত পাওয়ার দেখান?
আল্লাহর কোরআন বলবে, শোনো, তোমরা হলে আল্লাহর বিশেষ বাহিনী ফেরেশতা, তোমরা হলা আল্লাহর বিশেষ বাহিনী ফেরেশতা। ইদা উদিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। তোমরা কি দেখো না তার কবরটা কত সুন্দর আলোকিত? এতে কি তোমরা বুঝো না? তার কবর তো আর অন্ধকার না, তার কবর তো আলোকিত। সুবহানাল্লাহ। তোমরা কি বোঝো না এই ব্যক্তির কবরটা আলোকিত হয়ে গেছে, আলোকিত করা হয়েছে? তোমরা কি বোঝো না? আরে তোমরা আল্লাহর ফেরেশতা আর আমি হলাম স্বয়ং আল্লাহর জবানের কালাম। দুনিয়ার জমিনে সে আমাকে ভালোবাসতো, এই কারণে আমি কোরআন তার কবরে আইসা তার কবরটাকে আলোকিত করে দিছি। বের হয়ে যাও। শুধু তার কবরকে আমি আলোকিত করি নাই, আমি তার হাত ধরে ধরে পুলসিরাতের পোল পার করে আমি তাকে জান্নাতে প্রবেশ করায় দিয়ে আসবো। এর আগে আমার দায়িত্ব শেষ হবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা যখন হাসরের ময়দান কায়েম করবে, তখন ওই আল্লাহর কোরআন হামিলে কোরআনকে, যারা দুনিয়ার জমিনে কোরআনকে ভালোবাসতেন, কোরআনের মাহফিলে আসতেন, কোরআনের মজমায় আসতেন, যারা কোরআনের তেলাওয়াত করতেন, কোরআন পড়তেন, কোরআন শুনতেন আর চোখের পানি ঝরাতেন, ওই হামিলে কোরআন যারা কোরআনকে মহব্বত করেছেন, তাদের হাত ধরে ধরে আল্লাহর কোরআন পুলসিরাতের মিজানের পাল্লার কাছে নিয়ে যাবে। যখন মিজানের পাল্লার ফেরেশতারা দেখবে তার সাথে আল্লাহর কোরআন আছে, বলবে, যাও, তোমার নেক আমল পাল্লায় দেওয়ার দরকার নাই, কারণ তোমার সাথে তো আল্লাহর কোরআনই আছে। সুবহানাল্লাহ বলবেন না? তোমার সাথে আল্লাহর কোরআনই আছে, তোমার আর নেক আমল পাল্লায় দেওয়ার দরকার না। তারপরে যাবে জাহান্নামের কাছে, জাহান্নামের প্রহরীরা দেখবেন তার সাথে আল্লাহর কোরআন আছে, বলবে, যাও। সুবহানাল্লাহ। শুধু এখানেই শেষ না, এবার যখন পুলসিরাতের কাছে যাবে, ওই ব্যক্তি ভয় পেয়ে যাবে, এই পুলসিরাত আমি কিভাবে পার হব? আল্লাহর কোরআন বলবে, বন্ধু চিন্তা করো না, আমার কাছে হাত দাও। যখন তার কাছে হাত দেওয়া হবে, আল্লাহর কোরআন চোখের পলকে তার পুলসিরাতের পুল পার করে দিবে। আল্লাহর কোরআন চোখের পলকে তাকে পুলসিরাতের পুল পার করে আল্লাহ তাআলার জান্নাতে প্রবেশ করিয়ে দিবে। এবার জান্নাতে প্রবেশ করার পরে দেখবে জান্নাতের এত সুন্দর নাজ নিয়ামত, জান্নাতের লাল গালিচা, জান্নাতের খাবার, জান্নাতের শরবত, দুধের নহর, মধুর নহর। আল্লাহু আকবার। এত সুন্দর জান্নাত, যেই জান্নাতের কথা দুনিয়াতে মানুষ কল্পনা করতে পারে না, এত সুন্দর জান্নাতে তাকে প্রবেশ করাবে। তখনই হামিলে কোরআন, কোরআনকে যে দুনিয়াতে মহব্বত করত, সে প্রশ্ন করবে, বন্ধু তোমাকে যদি আমি কবরে না পাইতাম, তুমি যদি না আসতা আমার কাছে, আমি তো বড় বিপদে পড়ে যেতাম। কি তোমার পরিচয়? তোমার পরিচয়টা আমাকে বলো। তখন বলবে, বন্ধু দুনিয়াতে তুমি আমাকে তেলাওয়াত করতা, কোরআনকে ভালোবাসতা, কোরআনকে মহব্বত করতা, কোরআনওয়ালাদের সাথে চলতা, কোরআনের মাহফিলে যাইতা, হাফেজে কোরআনদের জবানে কোরআন শুনতা, তুমি নিজেও কোরআন পড়তা, কোরআন পড়া তুমি কোনো গুনাহ করতা না, আল্লাহর ভয়ে কোনো নাফরমানি করতা না, কোনো হারাম কাজ করতা না। এই কারণে আজকে আমি কোরআন তোমার হাত ধরে ধরে তোমাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিয়ে গেলাম। তোমাকে আর কোনোদিন এই জান্নাত থেকে বের করা কোনোদিন না। একবার জান্নাতে ঢুকতে পারলে আর কোনোদিন জান্নাত থেকে বের করা হবে না। এই কারণে আল্লাহর বান্দারা, যদি জান্নাত পেতে হয় তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আল্লাহর কোরআন পড়তে হবে। ঠিক কিনা বলেন? নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ। আজকে মুসলমান ওয়াজ শুনতে রাজি আছে, মাগার নামাজ পড়তে রাজি নাই। ওয়াজ খুব শুনে, সারাদিন ওয়াজ শুনে মোবাইলে, কিন্তু নামাজ পড়ে না। কোরআন তেলাওয়াত শুনে, নামাজ পড়ে না। টাকা পয়সাও দান সদকা করে, নামাজ পড়ে না। মানুষদের উপকারও করে, কিন্তু নামাজ পড়ে না। আসলেই তো হলো নামাজ, আসলে হলো কি?
আসলেই হলো নামাজ। নামাজ হাসরের ময়দানে আল্লাহ আগে ধরবে নামাজের হিসাব দিয়ে। যার নামাজের হিসাব সহজ হবে তার সব হিসাব, যার নামাজের হিসাবে গরমিল হবে তার সব হিসাবে কি গরমিল হবে। এ কারণে বলবো আল্লাহর বান্দারা, বিপদে থাকেন, সুখে থাকেন, দুঃখে থাকেন, কষ্টে থাকেন, আরামে থাকেন, নামাজ পড়তে হবে 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত? জোরে বলেন, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ। মসজিদের মিনার থেকে আজান দিতে দেরি, দৌড়ায় দৌড়ায় মসজিদে যাবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল বলছেন যে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে আল্লাহ তাআলা তার গুনাহগুলো মাফ করে দেয়। যে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে সে কোনো গুনাহ করলে, সগীরা গুনাহ করলো, আল্লাহ সেই গুনাহগুলো সাথে সাথে মাফ করে দেয় জামাতে নামাজ পড়ার কারণে। জামাতের বরকত। এই কারণে নামাজ পড়তে হবে জামাতের সাথে। আর আপনি কন্টিনিউ নামাজটা একটু কন্টিনিউ করেন জামাতের সাথে, দেখবেন আপনার আবার জামাতে নামাজ না পড়লে মজা লাগবে না। আপনি কয়েকটা দিন একটু কষ্ট করেন না, দেখবেন কি মজা। নামাজ না পড়লে আপনার ভালোই লাগবে না, আপনার খাবার হজম হবে না, আপনার খাবারের রুচি আসবে না। কয়েকটা দিন কন্টিনিউ করেন। মাঝে মাঝে তো এমন মনে হয়, মাঝে মাঝে অনেক সময় আসরের সময় 1-2-4 মিনিট দেরি হয়ে যায়, যে মনে হইতেছে ঘড়ির দিকে তাকায়, মনে হয় জামাত ধরতে পারবো না, তখন যে কি একটা পেরেশানি লাগে, মনে হয় কি জানি ছুটে গেল, কি মানে ছুটে গেল এমন লাগে না? মানে দৌড়ে বাথরুমে যায়, কোন রকম উজুটা করে দৌড়, কি যে এক শান্তি। তখন রব ফেরেশতাদের ডাক দিয়া বলে, দেখ আমার বান্দা, দেখ এই যে পাগলামি করতেছে আমাকে পাওয়ার জন্য, আমাকে খুশি করার জন্য। ঠিক কিনা বলে? এই মজা, এই শান্তি মুমিন ছাড়া আর কেউ বুঝবে না, মুমিন ছাড়া এই শান্তি কেউ পাবে না। আরে বেনামাজিরা নামাজ পড়ো না, নামাজ পড়ো না। এই কারণে বলবো, এই আল্লাহর জমিনে তুমি যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তে পারো, তুমি হলা এই জমিনের সবচেয়ে বড় আল্লাহর ওলি। সবচেয়ে বড় আল্লাহর ওলি। আল্লাহর ওলি ছাড়া 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়া এত সোজা না, অনেক কঠিন। 5 ওয়াক্ত নামাজ পড়া কি অনেক অনেক কঠিন। কিন্তু যারা মুমিন তাদের জন্য কঠিন, আর যারা মুনাফিক তাদের প্রতিটা কদমে কদমে কঠিন। ঠিক কিনা বলেন? রাগ করতেছেন? কষ্ট পাচ্ছেন? বাংলাদেশের মুসলমানগুলা যদি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়তো, বাংলাদেশটা জান্নাতের টুকরায় পরিণত হয়ে যেত। শুধু নামাজটা পড়লে চুরি ডাকাতি সব বন্ধ হয়ে যেত। ঠিক না? চুরি ডাকাতি বন্ধ হয়ে যেত। সমাজের সর্বোচ্চ 5% মানুষ নামাজ পড়ে, 95% নামাজ পড়ে না। কথা কম। আপনারাই বলেন, শুক্রবারে জুমার দিনে প্রত্যেকটা মসজিদের 5 তলা 6 তলা ভরা যায়, জায়গা হয় না, জায়গা হয় না। আর জুমা ছাড়া ফজরের নামাজে 1 কাতার হয় না। হ্যাঁ, 1 কাতার হয় না। তাই জুমার দিনে পুরা মসজিদ ভরা যায় 6 তলা, আর ফজরের নামাজে 1 কাতার হয় না। কারণটা কি? সাপ্তাহিক আর বার্ষিক মুসল্লি। ঠিক না? না, নামাজের ব্যাপারে এত কঠিন সাবধানতা আসছে, হুঁশিয়ারি আসছে। তুমি যদি প্যারালাইসিসের রোগীও হও, তারপরও তুমি যদি সেজদা নাও দিতে পারো, তুমি বৈশা বৈশা ইশারায় হলো তোমাকে নামাজ পড়তে হবে। যুদ্ধের ময়দানেও তোমাকে নামাজ পড়তে হবে। তুমি আইসিইউতে আছো, আইসিইউতে যদি তোমার জ্ঞান থাকে, ওই অবস্থায় যদি তোমার মনে হয় নামাজের সময় হয়ে গেছে, ইশারায় হলো মাথা ঝুঁকায়া ইশারায় তোমাকে নামাজ পড়তে হবে। শুধু এখানেই শেষ না, স্টিমার ডুবে গেছে, পদ্মা নদীতে পড়ে গেছো, একটা কাঠ ধইরা আছো, তক্তা দিয়ে ভাসতেছো, যদি মনে করে এই সময় নামাজের সময় হয়ে গেছে, ওই অবস্থায় তোমাকে নিয়ত করতে হবে যে আমি নামাজ পড়তেছি। ওই অবস্থায় তোমাকে মাথা ঝুঁকাতে হবে যতটুকুন পারো। নামাজ এমন এক ইবাদত, সুখে থাকলেও পড়তে হবে, দুঃখে থাকলেও পড়তে হবে। এই কারণে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব। মাইকের আওয়াজ যতটুকুন পর্যন্ত যাচ্ছে, মা বোনরা আপনারাও 5 ওয়াক্ত নামাজ পড়বেন।
যুবক বন্ধুরা, তোমরাও 5 ওয়াক্ত নামাজ পড়বে। সেই মুসলমান সবচেয়ে ভালো মুসলমান, সবচেয়ে ভালো কোয়ালিটির মুসলমান যে 5 ওয়াক্ত নামাজের হেফাজত করে। যে নামাজ পড়ে না, যে নামাজ চুরি করে, সে হলো সবচেয়ে বড় চোর। কেউ যদি বলে হুজুর আমি নামাজ পড়ি না কিন্তু মানুষের সাথে আমার লেনদেন ভালো, তুই মিথ্যা কথা, মিথ্যা কথা। কোন কোন জায়গায় না তুমি গরমিল করোই করো, ঠিক না? ভেজাল করোই করো, যতই তুমি সত্য কথা কও না। হুজুর আমি নামাজ পড়ি না, আমার সব ঠিক আছে, ঘোড়ার ডিম ঠিক আছে। যার নামাজ ঠিক নেই তার কোনো কিছুই ঠিক না, ঠিক না? এ কারণে আজকের মাহফিল থেকে আমরা এখনই ওয়াদা করব, হাত উঠায়া জীবনে যতদিন বাঁচবো আর কোনোদিন নামাজ ছাড়বো না। হাত উঠান, 2 হাত উঠান, হাত সোজা করেন, সবাই হাত উঠান, একটা ডাক দেন, ইয়া আল্লাহ। আরো জোরে বলেন, ইয়া আল্লাহ। ওয়াদা করলাম আর কোনদিন নামাজ ছেড়ে দিব না। আল্লাহ আমাদের কবুল করে নেন। হাত নামান। কয় ওয়াক্ত নামাজ? কয় ওয়াক্ত? আগের কাতারে, মসজিদের আগের কাতারে, সামনের কাতারে বসতে হবে, পিছনে না, ঠিক কিনা বলেন? যারা দুনিয়ার জমিনে মসজিদের আগের কাতারে, সামনের কাতারে নামাজ পড়বে তারা জান্নাতেও আগের কাতারে থাকবে। যুবক, তোমার ঈমান যদি তোমাকে আযান শোনার পরে মসজিদে আনতে না পারে, তোমার ঈমান যদি তোমাকে কোরআনের তেলাওয়াত শোনার পরে কোরআনের মজমায় আনতে না পারে, এই ঈমান তোমাকে জান্নাতেও নিতে পারবে না। পারবে? তোমার ঈমান তোমাকে মসজিদে আনতে পারে না, তোমার ঈমান তোমাকে কোরআনের মজমায় আনতে পারে না, এই ঈমান তোমাকে জান্নাতে কিভাবে নিবে? ঠিক কিনা বলো? এই কারণে আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব, নিজে নামাজ পড়ব, আমার ফ্রেন্ড সার্কেলদেরকে আমরা নামাজের জন্য তাগিদ দিব, ঠিক না? ফজরের সময় উঠা আমরা ক্যাম্পেইন করব, এক বন্ধু আরেক বন্ধুকে ফোন দিব, দোস্ত নামাজে আসো, ঠিক না? বাংলাদেশের মুসলমানরা যদি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে, বাংলাদেশে যত কোটি মুসলমান আছে তত কোটি মুসলমান যদি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে, তারপরের দিন বাংলাদেশের শাসক ওমরের মতো শাসক আল্লাহ আমাদেরকে দিবে। ওমরের মতো শাসক আল্লাহ আমাদেরকে দিবে। এখন আমরা নিজেরাই তো ঠিক নাই, ঠিক না? যেই দেশের মসজিদে যায় জুতা চুরি করে, আফসোস, মসজিদে জুতা চুরি হয়। যেই দেশের মসজিদে জুতা চুরি হয়, এই দেশে আপনি ভালো শাসক কিভাবে আশা করবেন? এই কারণে আগে আমাদেরকে ভালো হতে হবে, ঠিক কিনা বলেন? আমরা যখন ভালো হয়ে যাব, আসমানের মালিক আমাদের উপর রহম করবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ তাআলার প্রিয় বান্দা হিসাবে কবুল করুন বলে আমিন। 5 ওয়াক্ত সালাত যেন আমরা জামাতের সাথে আদায় করতে পারি, আল্লাহ তাআলা কবুল করুন বলে আমিন। হাসনাবাদ যুব সমাজের উদ্যোগে আজকের এই ৪র্থ বার্ষিক মাহফিল, এই মাহফিলে এসে আপনারা খুশি নাকি বেজা? খুশি নাকি বেজা? এই মাহফিল আগামী মুহাম্মদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم السلام عليكم ورحمة الله وبركاته সম্মানিত হাজিরিন, আল্লাহর প্যারা বান্দারা, আপনারা ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আরো মহব্বতের সাথে ইমানি আওয়াজ দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। একটা বালিশ দেন তার পিছনে। আল্লাহ তাআলার প্রিয় বান্দারা, আপনারা দীর্ঘক্ষণ সময় ধৈর্য ধরে আজমতের সাথে মহব্বতের সাথে কোরআনের মাজমায় বসে বসে কোরআনুল হাকিমের আলোচনা শুনছিলেন। এতে করে বোঝা যায় আপনারা কোরআনকে ভালোবাসেন, আল্লাহ রসুলকে ভালোবাসেন, ঠিক কিনা? অত্র এলাকা থেকে আল্লাহ তাআলা বাছাই করে আপনাদের মতো মুমিনদেরকে, আল্লাহ তাআলার প্রিয় বান্দাদেরকে আল্লাহ তাআলা কোরআনের মজমায় নিয়ে এসেছেন। আপনারা খুশি নাকি বেজার? দেখেন, এই এরিয়াতে মানুষের অভাব নাই।
আছে? অনেক মানুষ এই এলাকায় চায়ের দোকানে বসে আছে, বাসা বাড়িতে আছে, কিন্তু তারা মনে করছে তারা খুব বুদ্ধিমান, খুব জিতে গেছে। আসলে তারা জনমের হারা হেরেছে। আপনারা যারা কোরআনের মজমায় আসছেন, আপনাদের কপাল ভালো, আপনারা সৌভাগ্যবান, আপনাদের নসিব ভালো। আল্লাহ তাআলা আপনাদেরকে ভালোবাসেন, এ কারণে আপনারা কোরআনের মাহফিলে আসতে পেরেছেন, ঠিক না? সারা পৃথিবীর মানুষগুলো যদি আল্লাহ তাআলার জিকির না করে, নামাজ না পড়ে, আল্লাহর দ্বীন না মানে, এতে আল্লাহর কোনো ক্ষতি হবে? জোরে বলুন। আল্লাহ তাআলার কোনো ক্ষতি হবে না। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম ইন্নাহু কানা হালিমান গফুরা। আল্লাহ তাআলা বলছেন, নবী, আমি আমার তাসবিহ পাঠ করার জন্য, আমি আমার জিকির করার জন্য, আমার ইবাদতের জন্য আমি আল্লাহ মানুষ ছাড়া অগণিত অসংখ্য বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন, যার কোনো হিসাব নাই, বেহিসাবি ফেরেশতা আমি আল্লাহ বানায় রাখছি আল্লাহর জিকির করার জন্য। আপনি আমি জিকির না করলে কি আল্লাহর কোনো ক্ষতি হবে? কিচ্ছু হবে না। এমন কি আল্লাহ তাআলা বলছেন, নবী, আমি পৃথিবীতে যত মানুষ ছাড়া যত মাখলুক সৃষ্টি করেছি, একটা পিঁপড়া, একটা পিপিলিকা, আল্লাহ তাআলার এই জমিনে এত অসংখ্য মাখলুক আছে, সবাই আল্লাহর জিকির করে। কার জিকির করে? আল্লাহ তাআলা জিকির করে, সব মাখলুক। কিন্তু মানুষ বোঝে না। মানুষ ভেবেছে তারা নামাজ না পড়লে তারা খুব জিতে গেছে, খুব চালাক। কোরআন না পড়লে তারা জিতে গেছে, খুব চালাক। না, তারা কপাল পোড়া। ওই দিন তারা আঙ্গুল কামড়াবে, হাসরের ময়দানে কোনো লাভ হবে না। ওই দিন আঙ্গুল কামড়াবে আর কপাল থাবড়াবে আর বলবে, আহারে, যদি একটু মসজিদে যায় নামাজ পড়তাম, একটু কোরআনের মাহফিলে যাইতাম, তাবলিগে যাইতাম, দিনের কাজে যাইতাম, আলেমদের সাথে চলতাম, তাহলে তো আজকে কত সুন্দর জান্নাতে যেতে পারতাম। যেমন মানুষ পরীক্ষার হলে যায় দেখে সব প্রশ্ন সহজ, মাগার কোনো প্রস্তুতি আছে না? প্রশ্ন সব কমন। দোস্ত, এত কমন প্রশ্ন বাপদাদার 14 গোষ্ঠী তো দেখি নাই, কিন্তু পড়ে নাই, কলম কামড়ায়। আহারে, একটু পড়ালে কাম হয়েছিল, কথা না? একটু পড়ালে কি একদম পাইতাম 100 0% পাই নাই, কারণ প্রস্তুতি নাই। মুসলমান, তুমি কেন বুঝো না? পরীক্ষার হলে যায় যদি তুমি 10টা প্রশ্নের জায়গায় যদি একটা প্রশ্ন তুমি কোন রকম লিখতে পারো, ওই একটা প্রশ্নের উপরে ডিপেন্ড করে স্যার তোমাকে 2, 4, 5 নাম্বার দিবে, ঠিক কিনা বলেন? আর যদি তুমি একেবারে নাই লেখো, তাহলে তো ঘোড়ার ডিম পাবা। সুতরাং আল্লাহ তাআলা হাসরের ময়দানে বান্দাকে মাফ করার জন্য শুধু উসিলা তালাশ করবে। কি তালাশ করবে? জোরে বলেন, কি তালাশ করবে? আল্লাহ তাআলা দেখবে আমার বান্দার কোনো নেক আমল আছে কিনা, দেখি একটু কোরআনের মাহফিলে বসছিল কিনা, মসজিদও গিয়েছিল কিনা, দান সাদাকা করেছিল কিনা, একটু কোরআন পড়েছিল কিনা, জিকির করেছিল কিনা। আল্লাহ দেখবে বান্দার কোন একটা ভালো নেক আমল আছে কিনা। যখন একটা ভালো নেক আমল পাবে, ওই উসিলায় আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করবে, ঠিক কিনা বলেন? কিন্তু আপনার যদি কোনো নেক আমলই না থাকে, ফেরেশতারা তো আপনার আমল নামার ফাইলটা ধরে আপনার কপালের উপরে ছুঁড়ে মারবে যে হতভাগা, 70 বছর জীবন পাইছিলি, একটা ওয়াক্ত নামাজ পড়স নাই, কোরআন পড়স নাই, কোরআনের মজমায় যাস নাই, গাজার আড্ডায়, ফেন্সিডিলের আড্ডায়, জুয়ার আড্ডায় রাতের পর রাত কাটায় দিছস। কথা কন, রাতের পর রাত নেশা করে কাটায় দিছস। 5টা মিনিটের জন্য মসজিদে যাস নাই, একটা আল্লাহর সেজদা দেস নাই। কথা বলেন, সঠিক নাকি বেঠিক, বাস্তব নাকি অবাস্তব? এ কারণে এলাকার মুসলমানদেরকে বলবো, যুবকদেরকে বলবো, যুবক, আজকে যে কোরআনের তেলাওয়াত হবে, জীবনে তো বহুত গান শুনছো, আজকে আইসা একটু কোরআন শোনো, আইসা কোরআন শোনো, নাহলে কপাল থাবড়াইবা, কোনো লাভ হবে না। আজকে এসে কোরআন শোনো। তোমাদের এইসব গান ঠান ওগুলা 2-3 মাসের বেশি আর মার্কেটে চলে না, কিন্তু এই কোরআন আল্লাহ 1450 বছর আগে হেরা গুহায় নাজিল করছে, ঠিক কিনা বলেন?
এই কোরআন যতই তেলাওয়াত করা হয় ততই মজা বেড়ে যায়। আসেন কোরআনের মাজমা, আমি কোরআন পড়ব, আপনারা শুনবেন, এক এক হরফে 10টা নেকি। কয় নাকি? কয় নাকি? আমি শুধু পড়বো, আপনারা শুনবেন, একটু কষ্ট করে শুনতে পারবেন না ইনশাআল্লাহ। এক এক হরফে আল্লাহ তাআলা 10টা করে নেকি দিবেন। আল্লাহ নিজে বলছেন, ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। নবী আপনি বলে দেন, যখন তাদের সামনে কোরআন পড়া হয়, যদি তারা চুপ করে কান লাগিয়ে কোরআন শোনে, এতে করে আমি আল্লাহ তাদের উপর রহমত নাজিল করব। কোরআন শুনলে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত নাজিল হয়, আর গান শুনলে আল্লাহর গজব আসে। গজব, গজব কি আসে? জোরে বলেন কি আসে? এই যে ভূমিকম্প হয়, এগুলো গানের কারণে। গান, মোবাইলে মোবাইলে গান, নাচ, অশ্লীল ভিডিও, অশ্লীলতা। কয় পার্সেন্ট মানুষ আর কোরআন শোনে, ওয়াজ শোনে? 20%ও না। সব শুধু গান আর গান, নাচ আর নাচ, সিনেমা আর সিনেমা। সমাজে যখন হারাম কাজ বেড়ে যায়, তখন সমাজে আল্লাহর পক্ষ থেকে গজব আসে। ঠিক কিনা বলেন? সুতরাং মুসলমান, আজকে কোরআনের মজমায় আসেন, বসেন, দেখেন কোরআনের মজমায় কত শান্তি। ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন বলি আমিন। এই মজমাকে কবুল করুন বলি আমিন। আমার কলিজার টুকরা যুবকদের কবুল করুন বলি আমিন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا فتحت أبوابها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طيبتم وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين. سلام عليكم طيبتم سلام عليكم طيبتم فادخلوها خالدين.
سلام عليكم طيبتم فادخلوها خالدين وقالوا الحمد لله وقالوا الحمد لله وقالوا الحمد لله وقالوا الحمد لله الذي صدقنا وعده وقالوا الحمد لله الذي صدقنا وعده وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين فنعم أجر العاملين فنعم أجر العاملين فنعم أجر العاملين وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين فنعم أجر العاملين فنعم أجر العاملين وترى الملائكة حافين من حول العرش وترى الملائكة حافين من حول العرش يسبحون بحمد ربهم وقضي بينهم
بالحق وقيل الحمد لله. لله التكبير. وقضي بينهم بالحق وقيل الحمد لله رب العالمين. وقضي بينهم بالحق وقيل الحمد لله رب العالمين. وترى الملائكة حافين من حول العرش يسبحون بحمد ربهم وقضي بينهم بالحق وقيل الحمد لله. وقضي بينهم بالحق وقيل الحمد لله رب العالمين. لله التكبير. وقضي بينهم بالحق وقيل الحمد لله. وقضي بينهم بالحق وقيل الحمد لله رب العالمين. وقضي بينهم بالحق وقيل الحمد لله رب العالمين. بسم الله الرحمن الرحيم. قل هو الله. لله التكبير. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد.
بسم الله الرحمن الرحيم قل هو الله الله أكبر قل هو الله قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله الله التكبير بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله العلي العظيم আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ আরো মহব্বতের সাথে পড়ি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার প্রিয় বান্দারা সমস্ত প্রশংসা কার জন্য আরো জোরে বলি একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে কথা বলে না আমাদের সৃষ্টি করেছেন কে একমাত্র আল্লাহ রব্বুল আলামিন ঠিক কি বলেন প্রশংসা হবে কার জন্য একমাত্র আমার রবের জন্য ঠিক না ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন আমরা কার ইবাদত করি আরো জোরে বলতে হবে কার ইবাদত করি আমরা কার কাছে সাহায্য চাই আল্লাহু আকবার ইয়াকা নাবুদু ও ইয়াকা নাস্তাঈন মালিক আমরা আপনার ইবাদত করি আর আপনার কাছেই সাহায্য চাই পৃথিবীর কোন মানুষের কাছে আমরা সাহায্য চাই না পৃথিবীর কোন রাজা বাদশার সামনে আমরা মাথা নত করি না কথা বলেন করি পৃথিবীর কোন ক্ষমতাসীনদের সামনে আমরা মাথা নত করি না আমরা শির নিচু করি না আমরা শির নিচু করি একমাত্র রবের দরবারে ঠিক কিনা বলেন যিনি সারা পৃথিবী সৃষ্টি করেছেন আমার রব যিনি খুঁটিবিহীন আমাদের মাথার উপরে 7টা আসমান বানিয়েছেন খুঁটি আছে আসমান কয়টা 7টা সুবহানাল্লাহ সেই রবের কালাম থেকে আপনাদেরকে তেলাওয়াত করে শোনাইলাম কেমন লাগছে বলেন এটা আল্লাহর কোরআন এটা রবের জবানের কালাম ঠিক না আমি তো আগেই বলেছি এক গান মার্কেটে আসে 3 মাসের বেশি চলে না না আগে এখনো মাঝে মাঝে মার্কেটে গান আসে ফাইটটা যায় সিরা যায় লয়া যায় খায়া যায় কাঁচা বাদাম পাকনা বাদাম না কত বড় গদ্দব জাতি বাঙালি জাতি আমরা কত বড় মূর্খ আনকালচার অশিক্ষিত কাঁচা বাদাম পাকনা বাদাম এটা কোনো গান এটা কোনো কথা এর পিছনে পুরা বাংলাদেশ ছুটে ছিল জোয়ারের মতো ঠিক না আমরা বলছি এগুলো মার্কেটে চলবে না 1-2 মাস 3 মাস তারপরে আউট অফ মার্কেট কেউ খাবে না এগুলো মানুষ বেশি দিন খায় না ঠিক কিনা বলেন
যতই লেটেস্ট গান মিউজিক দিয়ে তোমরা মার্কেটে বাজারজাত করো না কেন, এই গান 1-2-3 মাসের বেশি মানুষ শুনতে চায় না। এই কোরআন, যে কোরআনের তেলাওয়াত কিয়ামত পর্যন্ত যদি তেলাওয়াত করা হয়, যতই কোরআন পড়বে ততই কোরআনের মজা বেড়ে যাবে, ঠিক না? দুনিয়াতে যারা কোরআন পড়তে পারে তারা হলো দুনিয়ার বাদশা, তারা আখিরাতেরও বাদশা। যারা দুনিয়াতে কোরআন পড়ে, কোরআনকে ভালোবাসে, তারা দুনিয়ার বাদশা। শুধু দুনিয়ার বাদশা না, তারা আখিরাতের বাদশা। একজন হাফেজে কোরআন হবে হাসরের ময়দানে সেলিব্রিটি। কি হবে? সেলিব্রিটি, তাকে সেলিব্রেশন করা হবে। সুবহানাল্লাহ। সেই কোরআন আমি আপনাদের সামনে পড়েছি, যে কোরআনের তেলাওয়াত শুনে কাফেররা কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে, ঠিক না? কাফেররা কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে এই কোরআনের তেলাওয়াত শুনে। সেই কোরআন আমি আপনাদের সামনে পড়েছি, আপনারা শুনেছেন। এক এক হারফের বিনিময়ে আল্লাহ তাআলা আমাদের আমল নামায় কম পক্ষে 10টি করে নেকি দান করেছেন। খুশি নাকি বেজার? এই মাহফিলে যারা এসছেন, এক একজন এক এক খতম করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন। আল্লাহু আকবার। মুসলমান, এই দুনিয়া ছেড়ে আমাদেরকে একদিন চলে যেতে হবে, যেতে হবে না? এই বাড়ি গাড়ি, দালান কোঠা, কোটি কোটি টাকার মার্সিডিজ, বিএমডব্লিউ, স্বর্ণ কমল বাড়ি, সোনা গয়না কিছু সাথে যাবে না। যাবে? কিচ্ছু নিতে পারবেন না। আসছি খালি হাতে, কিন্তু মানুষের কোনো অনুভূতি নাই, কিছুই নিতে পারবেন না। চুরি কইরা, ডাকাতি কইরা, সারাদিন খেয়ে না খেয়ে, খেটে না খেটে কোটি কোটি টাকা কামিয়েছেন, কিছুই নিতে পারবেন না। একটা কাফনের কাপড় ছাড়া সাথে আর কিছুই যাবে না। হ্যাঁ, তবে যাবে যে কোরআন আমি পড়লাম, এই কোরআনের সওয়াব যাবে, ঠিক না? এই কোরআনের সওয়াব আপনার কবরে যাবে, এই কোরআনের সওয়াব আপনার কবরে যাবে। শুধু কোরআনের সওয়াব যাবে না, এই কোরআন আপনার সাথে কবরে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। যে কোরআন আমি পড়েছি, কোরআন আপনার সাথে কবরে যাবে। কোন গাঁজাখোরের সাথে কোরআন যাবে না, ফেন্সিডিলখোরের সাথে কোরআন যাবে না, নেশাখোরের সাথে কোরআন যাবে না, সুদখোর ঘুষখোরের সাথে, হারামখোরের সাথে, বেনামাজি কুত্তার সাথে কোরআন যাবে না। যারা কোরআনের প্রেমিক তাদের সাথে কোরআন কবরে যাবে। আমার কথা শুনে রাগ করতেছেন? যেটা সত্য সেটাই বললাম। যদি কোরআনকে ভালোবাসেন, কোরআন বলে বন্ধু তুমি আমাকে ভালোবাসো, আমি তোমার জান্নাতে যাওয়ার গ্রান্টেড হয়ে যাব। কোরআন বলে তুমি আমাকে ভালোবাসো, আল্লাহ যদি তোমাকে জান্নাত না দেয় আমি আল্লাহর সাথে ঝগড়া করব। সুবহানাল্লাহ বলবেন না?